আমার আজকের রেসিপি মিনি ব্রেড পিৎজা। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ঋত্বিকা কিচেন। মিনি ব্রেড পিৎজা তৈরির জন্য লাগবে চিলি ফ্লেক্স, মেয়োনিজ, পিৎজা সস। পিৎজা সস মেন উপকরণ। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে পিৎজা সস দিতে পারেন, আবার চাইলে ঘরেও বানাতে পারেন। ঘরে সহজে কীভাবে বানাতে হয় পিৎজা সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। নিয়েছি মোজরেলা চিজ, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, একটি পেঁয়াজ। দেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এখানে 2 কালারের ক্যাপসিকাম নিয়েছি। 1 কালারের ক্যাপসিকাম দিয়েও এই ব্রেড পিৎজা বানানো যায়। ক্যাপসিকাম আর পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি। মিনি ব্রেড পিৎজায় ক্যাপসিকাম পেঁয়াজ বড় হলে দেখতে ভালো লাগবে না। হাড় ছাড়া চিকেন নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেবেন। এখানে 1 কাপ থেকে সামান্য পরিমাণে কম আছে। চিকেনগুলা ধুয়ে পরিষ্কার করে শুরুতে অ্যাড করে দিবেন স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিবেন গোলমরিচের গুঁড়া, সাদা অথবা কালো দুইটাই দিতে পারবেন। আমি এখানে সাদা গোলমরিচ গুঁড়াটা ইউজ করছি। দিয়ে দিবেন 1 টেবিল চামচ লেবুর রস, আর সবশেষে দিয়ে দিবেন 1 টেবিল চামচ সয়া সস। এবার চিকেনের সাথে সব মশলা ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর চলে যাব চুলায়। সামান্য পরিমাণের ঘি দিয়ে চিকেনগুলা ফ্রাই করে নিব। ঘিটা গলে গরম হয়ে গেলে এরপর চিকেনগুলা দিয়ে দিব। এ পর্যায়ে চুলার আঁচটা হাই হিটে রাখবো, যাতে চিকেন থেকে পানি না বের হয়ে আসে। একটি চামচের সাহায্যে অনবরত চিকেন নেড়েচেড়ে দিতে হবে, যেন পুড়ে না যায়। চিকেন ছোট ছোট করে কেটে দেওয়ার কারণে এটি ফ্রাই হতে বেশিক্ষণ সময় লাগে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগে এটি ফ্রাই হতে। অতিরিক্ত ফ্রাই করবেন না, না হলে চিকেন অনেক হার্ড হয়ে যায়, তখন খেতে আর ভালো লাগবে না। চিকেন ফ্রাই হয়ে গেলে একটি বাটিতে সব চিকেন নিয়ে নেবেন। এখানে আমি বড় সাইজের একটা ব্রেড নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্রেড নিতে পারেন। দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ অপশনাল, মেয়োনিজ দিয়ে আমার অনেক ভালো লাগে, তাই এটা আমি সবসময় দিই। এরপর দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস ভালোভাবে ব্রেডের সাথে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। এবার অ্যাড করে দিবেন আগের ফ্রাই করে নেওয়া চিকেন। চিকেন দেওয়ার পরে দিয়ে দিবেন অনিয়ন। এখানে আমি আগে যেই পেঁয়াজ কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলা দিয়ে দিচ্ছি। এরপরে সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম একে একে সব কিছু দিয়ে দিবেন। পিৎজার ক্ষেত্রে যত বেশি চিজ হয় তত বেশি খেতে ভালো লাগে। মিনি পিৎজা বা নর্মাল যে কোনো পিৎজার ক্ষেত্রে চিজ বেশি বেশি হলে দেখতেও চিজি হয়, খেতে অনেকটা ভালো লাগে। তাই ব্রেডের চারপাশে ভালোভাবে চিজ দিয়ে দেবেন। সবশেষে চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। আপনাদের সুবিধার্থে আমি সেম প্রসেসে আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই মিনি ব্রেড পিৎজাটা আমি বাসায় যতবার বানিয়েছি সবাই খুবই পছন্দ করেছে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আমি আশা করি আপনাদের পরিবারের সবাই এই মিনি ব্রেড পিৎজাটা খুবই পছন্দ করবে। মেয়োনিজটি স্কিপ করতে পারেন, কিন্তু পিৎজা সস আর চিকেন দিয়ে অবশ্যই এই মিনি ব্রেড পিৎজাটা বানিয়ে দেখবেন, এটি খেতে খুবই মজার হয়। আপনারা চাইলে অলিভ দিতে পারেন, আর অনেক কিছু এখানে দিতে পারেন। সাধারণত কম বেশি যে উপকরণগুলো সবার ঘরে ঘরে থাকে সেটা দিয়ে সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বাকি ব্রেডগুলা একই প্রসেসে রেডি করে নিয়ে এরপর চলে যাব চুলায়।
চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে সামান্য পরিমাণের বাটার দিয়ে একটি চামচের সাহায্যে বাটার চারিদিকে লাগিয়ে দেবেন। আগে রেডি করে রাখা ব্রেডগুলা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য রেখে দিবেন। চুলার আঁচ একদম লোতে রাখতে হবে, না হলে ব্রেডের নিচের অংশ পুড়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না, তেতো তেতো লাগবে। তাই চুলার আঁচ একদম লোতে রাখবেন। আমার এই মিনি ব্রেড পিৎজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আমি আশা করি আপনারা এই রেসিপিটা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন ব্রেডের নিচের অংশ পুড়ে যেতে পারে। আপনাদের সুবিধার্থে আমি একটা ব্রেড নিয়ে দেখিয়ে দিচ্ছি নিচের অংশটা ঠিক কেমন হয়েছে। পরিবারের সবাইকে যখন এই মিনি ব্রেড পিৎজাটা খাওয়াবেন সবাই খুব প্রশংসা করবে। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক চিজি, মুচমুচে, স্পাইসি। কোনো কিছু গোপন না রেখে সহজভাবেই এই রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে চলে আসে।